হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টদের থার্ড সেমিস্টারে ইতিহাস জেনারেলে সিসি বা GE3 পেপারটি হয়েছিল। আজ তোমাদের এক্সাম ছিল। তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চলো আজকে আমরা প্রশ্নপত্রটি দেখে নেব, আর বিভাগ কয়ে একের দাগে যে SIQ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? অ্যান্সার হবে কুতুব উদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিলেন? অ্যান্সার হবে ইলতুৎমিশ। অ্যান্সার হবে ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, নব্য মুসলমান কারা? অ্যান্সার হবে নব্য মুসলমান ছিল যে সকল মঙ্গল জালাউদ্দিনের ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসতি স্থাপন করেছিল তাদের নব্য মুসলমান বলা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। অ্যান্সার হবে নিজাম উদ্দিন আউলিয়া। অ্যান্সার হবে নিজাম উদ্দিন আউলিয়া। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। অ্যান্সার হবে ডোমিনিগো পেজ। অ্যান্সার হবে ডোমিনিগো পেজ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? অ্যান্সার হবে 1527 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1527 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বাবরের আত্মজীবনীর নাম কি? অ্যান্সার হবে বাবরনামা। অ্যান্সার হবে বাবরনামা। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সুল ই কুল কি? অ্যান্সার হবে আকবরের সু ই কুল ধারণাটি চালু করেছিলেন যার অর্থ ছিল সর্বজনীন শান্তি। এর উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ না করা। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। অ্যান্সার হবে সুরাট। অ্যান্সার হবে সুরাট। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। অ্যান্সার হবে ক্যাপ্টেন হকিন্স। অ্যান্সার হবে ক্যাপ্টেন হকিন্স। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ঔরঙ্গজেবের অধিকৃত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে বিজাপুর ও গোলকুন্ডা। অ্যান্সার হবে বিজাপুর ও গোলকুন্ডা। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, কে ইবাদখানা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে মুঘল সম্রাট আকবর। অ্যান্সার হবে মুঘল সম্রাট আকবর। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম উল্লেখ করো। অ্যান্সার হবে জিজিয়া কর। অ্যান্সার হবে জিজিয়া কর। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? অ্যান্সার হবে শিবাজির রাজ্য শাসনের। অ্যান্সার হবে শিবাজির রাজ্য শাসনের সাথে কিন্তু অষ্টপ্রধান শব্দটি কিন্তু জড়িত। নেক্সট আমরা দেখে নেব বিভাগ খ, দুয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন, সুলতান এর ভূমিকা সম্পর্কে বলবনের কি ধারণা ছিল? এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন করো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, খানুয়া ও ঘরগড়া যুদ্ধের গুরুত্ব কী ছিল? আবুল ফজলের ওপর টিকা রচনা করো। এই দুটি কোশ্চেনও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কী ছিল? দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। এবারে আমরা দেখে নেব বিভাগ গয়ে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে কিন্তু 10 মার্কসের কোশ্চেন তোমাদের থাকে, তোমরা কিন্তু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আলোচনা করো। মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? এই 3টি কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, 1526 থেকে 1556 মধ্যে উত্তর ভারতে আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। এই দুটি কোশ্চেনও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো, অর্থাৎ আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 1 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের সমস্ত কোশ্চেন কমন পেয়েছো। তোমরা কিন্তু আগের ভিডিও কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো, কারণ আমরা কিন্তু সব সময় কিন্তু কমন দিয়ে থাকি। তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে 4th সেমিস্টারে কমন পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।